সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অর্ধপরিবাহী দ্বারা তৈরি আরও একটি উপাদান নিয়ে আমরা কথা বলবো। এটি হচ্ছে জাংশন ট্রানজিস্টর বা শুধু ট্রানজিস্টর। 1948 সালে বিজ্ঞানী জন বার্ডিন, উইলিয়াম শেকলে এবং ডব্লিউ.এইচ. ব্রাটিন এই তিনজন বিজ্ঞানী মিলে এই ট্রানজিস্টর আবিষ্কার করেন। এই ট্রানজিস্টর আবিষ্কার ইলেকট্রনিক্সের জগতে বিপ্লব এনেছে। এই ট্রানজিস্টর আবিষ্কারের পূর্বে এই ট্রানজিস্টরের কাজগুলো যে কম্পোনেন্টটি করত এটি হচ্ছে ভ্যাকুয়াম টিউব। এই ভ্যাকুয়াম টিউবের ভেতরে একটি ফিলামেন্টকে উত্তপ্ত করে এইখান থেকে ইলেকট্রন নিঃসরণ করে আমরা এই ট্রানজিস্টরের কাজগুলো করতাম। কিন্তু ট্রানজিস্টর আবিষ্কারের পরে এই কাজগুলো খুব সহজ হয়ে যায়, কারণ এই ট্রানজিস্টরগুলো আকারে অনেক ছোট এবং এরা পোর্টেবল, এবং এই ট্রানজিস্টরে খুব কম বিদ্যুৎ খরচ হয় এবং এখানে খুব কম তাপ উৎপন্ন হয়। ভ্যাকুয়াম বাল্বের মতো ফিলামেন্ট পুড়ে যাওয়ার মতো এখানে কোনো ঘটনা ঘটে না। ট্রানজিস্টরে তিনটি প্রান্ত রয়েছে। ট্রানজিস্টরের সংজ্ঞা আমরা এইভাবে দেব: তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে ইনপুট তথা অন্তর্গামী কারেন্ট বা প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতাকে বহির্গামী যখন করে, অর্থাৎ আউটপুট যে কারেন্ট বা ভোল্টেজ বা ক্ষমতা সেটাকে বাড়িয়ে দিতে পারে, ওই ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রগুলোকে আমরা বলবো ট্রানজিস্টর বা জাংশন ট্রানজিস্টর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই ট্রানজিস্টরের গঠন নিয়ে আলোচনা করব। দুটি এন টাইপ অর্ধপরিবাহীর মাঝখানে আমরা একটি পি টাইপ অর্ধপরিবাহী রেখে, অথবা দুটি পি টাইপ অর্ধপরিবাহীর মাঝখানে একটি এন টাইপ অর্ধপরিবাহী রেখে আমরা ট্রানজিস্টর তৈরি করে থাকি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ দুটি এন টাইপের মাঝখানে একটি পি টাইপ রেখে আমরা ট্রানজিস্টর তৈরি করতে পারি। এই ট্রানজিস্টরকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর। অথবা দুটি পি টাইপের মাঝখানে আমরা একটি এন টাইপ অর্ধপরিবাহী রেখেও আমরা ট্রানজিস্টর তৈরি করতে পারি। এই ট্রানজিস্টরকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরগুলো কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ এই এন টাইপ কিংবা পি টাইপ আলাদা করে তৈরি করে কি তারপরে যুক্ত করে আমরা কি ট্রানজিস্টর তৈরি করি? না, ডায়োড যেভাবে তৈরি করা হয় ঠিক একইভাবেই একই প্রসেসে আমরা ট্রানজিস্টর তৈরি করে থাকি। অর্থাৎ ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে এই ডোপিং বা ডোপায়নগুলো করা হয়। মানে ব্যাপারটা এই রকম, ধরে নাও এটি কোনো একটি সিলিকন চিপ এবং এই সিলিকনের মধ্যে আমাকে এনপিএন ট্রানজিস্টর তৈরি করতে হবে। তাহলে আমরা এই মাঝে এটাকে তিন ভাগে ভাগ করব। ধরে নাও এই যে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ। তাহলে এটা যদি আমরা এনপিএন ট্রানজিস্টর তৈরি করতে চাই, ধরো এটা এন, এটা পি, এটা এন, এনপিএন ট্রানজিস্টর তৈরি করতে চাই, তখন আমরা এই মাঝের অঞ্চলটা একটু মনে রাখো তোমরা, এই যে কোনো ট্রানজিস্টর হোক, সেটা এনপিএন ট্রানজিস্টর হোক কিংবা পিএনপি ট্রানজিস্টর হোক, এই ট্রানজিস্টরগুলো দিয়ে আমরা যদি খুব ভালো মানের তড়িৎ প্রবাহ পেতে চাই, তাহলে এই মাঝের অঞ্চলটিকে কম পরিমাণে ডোপিং করতে হবে বা ডোপায়ন করতে হবে। তাহলে মাঝের অঞ্চলটাকে আমরা কম পরিমাণে ডোপিং করব। তাহলে এনপিএন, তাহলে এই দিকে আমরা পঞ্চযোজী মৌল মেশাবো, এই দিকে পঞ্চযোজী মৌল মেশাবো, এবং মাঝখানে যেটা পি টাইপ হবে সেখানে আমরা ত্রিযোজী মৌল মেশাবো। তাহলে এনপিএন ট্রানজিস্টর তৈরি করার সময় আমরা এই দিকে পঞ্চযোজী, এই দিকেও পঞ্চযোজী, এবং মাঝখানে অল্প জায়গাতে যেহেতু কম ডোপিং করতে হবে, মাঝখানে আমরা অল্প জায়গার মধ্যে ত্রিযোজী মৌল মেশাবো। তারপরে এটাকে যদি আমরা ঠান্ডা করি, তাহলে এই দিকে এন অঞ্চল, এই দিকে পি অঞ্চল, এই দিকে এন অঞ্চল তৈরি হবে, অর্থাৎ এনপিএন ট্রানজিস্টর তৈরি হবে।
এই ট্রানজিস্টরের মধ্য দিয়ে খুব ভালো তড়িৎ পরিবহন পেতে হলে এই ট্রানজিস্টরকে বায়াস করতে হবে, ঝোঁক প্রদান করতে হবে। বায়াস যখন আমরা করব সেক্ষেত্রেও কিছু নিয়ম মানতে হবে। যে কোনো ট্রানজিস্টর হোক, আমরা ইনপুটকে রাখবো ফরওয়ার্ড বায়াসিং এ, আউটপুটকে রাখবো আমরা রিভার্স বায়াসিং এ। বলতো ফরওয়ার্ড বায়াসিং এ রাখার কৌশল কি? আমরা মিলাইয়া ব্যাটারির প্রান্তগুলো লাগাবো, এন টাইপের সাথে লাগাবো নেগেটিভ টাইপ, পি টাইপের সাথে লাগাবো ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। আর রিভার্স বায়াসিং এ থাকতে হলে আমরা উল্টা করে ব্যাটারিকে লাগাবো। তাহলে খেয়াল করো তো, এইটাকে রাখবো ফরওয়ার্ড বায়াসিং এ, এটাকে রাখবো রিভার্স বায়াসিং এ। তাহলে এই এন টাইপের সাথে আমরা লাগাবো ব্যাটারির নেগেটিভ প্রান্ত, তাহলে এন টাইপ নেগেটিভ প্রান্ত। আর এই পি টাইপের সাথে লাগাবো পজিটিভ প্রান্ত, তাহলে এইখানে আমরা একটা ব্যাটারি যুক্ত করে দিলাম, এটা মাইনাস এটা প্লাস, ছোট দাগটি হচ্ছে মাইনাস, বড় দাগটি হচ্ছে প্লাস। তাহলে এটা ফরওয়ার্ড বায়াসিং হয়ে গেছে। বলতো এই অঞ্চলটাকে আমরা রাখবো রিভার্স বায়াসিং এ, তাহলে এটা এন টাইপ, তাহলে এখানে লাগাবো আমরা পজিটিভ, উল্টা করে লাগাবো। তাহলে এটা হলো এন টাইপ নেগেটিভ প্রান্ত, ব্যাটারির লাগাবো পজিটিভ প্রান্ত, তাহলে এইদিকে লাগাবো পজিটিভ, তাহলে এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ওকে, তাহলে বলতো এইটা হবে আমাদের মাইনাস, এইটা হবে কিন্তু প্লাস। তাহলে এই যে এনপিএন ট্রানজিস্টরটা এটা বায়াস হয়ে যাবে। যে কোনো ট্রানজিস্টরকে বায়াস করার সময় অবশ্যই ইনপুট বায়াসিং ভোল্টেজ অপেক্ষা এই আউটপুট বায়াসিং ভোল্টেজ অর্থাৎ রিভার্স বায়াসিং যে ভোল্টেজটি রয়েছে এটাকে আমরা বেশি রাখবো। এটা যদি আমি রাখি যদি 10 ভোল্ট বোঝানোর জন্য, তাহলে এই ভোল্টেজটাকে আমরা রাখবো 10-এর চাইতে বেশি, ধরো 15 ভোল্ট, তাহলেই এই আউটপুটে আমরা বড় মানের কারেন্ট পাবো। চলো আমরা পিএনপি ট্রানজিস্টরকে বায়াস করি। এটাকে করতে হবে ফরওয়ার্ড বায়াসিং এবং আউটপুটকে রাখতে হবে রিভার্স বায়াসিং এ। বলতো এটা পি টাইপ, তাহলে রাখতে হবে ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে পজিটিভ নেগেটিভ, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসিং হয়ে গেছে। আবার দেখো তো এইটা পি টাইপ, তাহলে এটাকে রিভার্স বায়াসিং করতে হবে, উল্টা করে লাগাতে হবে, তাহলে পি টাইপ পজিটিভ, ব্যাটারির লাগাবো নেগেটিভ প্রান্ত, তাহলে নেগেটিভ পজিটিভ। খেয়াল করো এইটা যদি হয় মাইনাস তাহলে এটা হবে প্লাস, তাহলে এটা রিভার্স বায়াসিং এ হয়ে গেছে। এইখানেও আমরা এই ইনপুট বায়াসিং ভোল্টেজ অপেক্ষা এই আউটপুট বায়াসিং ভোল্টেজকে বেশি রাখবো, তাহলে আমরা আউটপুটে বড় মানের কারেন্ট পাবো। এবারে আমরা দেখব এই ট্রানজিস্টরকে বায়াস করার পরে এই ট্রানজিস্টরে কিভাবে তড়িৎ প্রবাহিত হবে। আমরা যদি সুইচ অন করি, এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, ফলে ইলেকট্রনগুলোকে এই দিকে ঠেলে দেবে, তাহলে ইলেকট্রনগুলো এই দিকে গতিশীল হবে। এই যে ব্যাটারির রিভার্স বায়াসিং ভোল্টেজের যে এই যে প্লাস অংশ রয়েছে, এটা প্লাস আর ইলেকট্রনগুলোর চার্জ মাইনাস, তখন এই প্লাস অংশ ইলেকট্রনগুলোকে এই দিকে টানবে। সুইচ অন করার পরে এই ইলেকট্রনগুলো এই পি টাইপ অঞ্চলে প্রথম প্রবেশ করবে, করে দেখবে কিছু হোল রয়েছে, ফলে কিন্তু হোলের সংখ্যা কম ইলেকট্রনের সংখ্যার চাইতে, কারণ কম পরিমাণে ডোপিং করেছি, ফলে কিছু ইলেকট্রন এই হোলগুলো পূর্ণ করবে আর বাকি ইলেকট্রনগুলো এই অঞ্চলে চলে আসবে। দেখো এইটার ভোল্টেজ যেহেতু বেশি, তাহলে ইলেকট্রনগুলো হোলের মধ্যে বসতে চাইবে, কিন্তু এই পজিটিভ প্রান্ত কিছু ইলেকট্রনকে টেনে এই দিকে নিয়ে আসবে। তাহলে বলো তো এই দিকে যদি ইলেকট্রনের ফ্লো হয় তাহলে এই দিকে একটি কারেন্ট যাবে। আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় তার উল্টা দিকে কারেন্ট যায়। ওকে, আবার সব ইলেকট্রন কি এই রাস্তা দিয়েই যাবে? না, এই ইলেকট্রনগুলো পি টাইপ অঞ্চলে এসে দেখবে তাকে এই ব্যাটারির পজিটিভ প্রান্তে পৌঁছাতে হলে তার দুটো রাস্তা, একটি এবং এই যে আরেকটি, ফলে এর মধ্য দিয়েও কিছু ইলেকট্রন যাবে, তবে সংখ্যায় কম যাবে, কারণ এই দিকের ভোল্টেজটা যে বেশি, ফলে এই দিকে কিছু ইলেকট্রন যাবে। কেমন অনুপাতে যাবে? এই দিকে যদি 95% ইলেকট্রন যায় তাহলে এই দিকে মোটামুটি 5% ইলেকট্রন যাবে। এই দিকে যদি 5% ইলেকট্রন যায় তাহলে বলো তো এই দিকে একটা কারেন্ট যাবে, তাহলে এই কারেন্টটার নাম দেই আই। তাহলে এই আই কারেন্ট মিলিত হয়ে বলতো এই দিকে বর্তনীর মূল কারেন্ট যাবে আই। তাহলে এই এন টাইপ অঞ্চলের ইলেকট্রনগুলো এইখানে আসবে
এসে 95% ইলেকট্রন যাবে এই দিকে, 5% ইলেকট্রন আসবে এই দিকে, মিলিত হয়ে আবার 100% ইলেকট্রন এই দিকে আসবে। তার মানে এইভাবে ইলেকট্রনগুলো মুভ করবে। ওকে, আর কারেন্ট কি হবে? এই দিক দিয়ে কারেন্ট যাবে আই, এটা আই, মিলিত হয়ে বর্তনীর মূল কারেন্ট হবে আই। এইভাবে কারেন্টের ফ্লো হবে। এবারে দেখো তো এই অঞ্চল থেকে ইলেকট্রনগুলো কি হচ্ছে? তাড়িত হচ্ছে, নিঃসরিত হচ্ছে, ইলেকট্রনগুলো এই দিকে যাচ্ছে। তাহলে এই অঞ্চল ইলেকট্রনগুলোকে কি করছে? এমিট করছে, নিঃসরণ করছে। এই জন্য এই অঞ্চলটিকে বলা হয় নিঃসারক। তাহলে এই অঞ্চলটিকে আমরা বলবো নিঃসারক। ওকে, ইংরেজিতে বলা হয় অ্যামিটার, EMITTER, অ্যামিটার। ওকে, আর এই অঞ্চল কি করছে? এই ইলেকট্রনগুলোকে নিয়ে নিচ্ছে, সংগ্রহ করছে, কালেক্ট করছে। এই অঞ্চলটা এই ইলেকট্রনগুলোকে সংগ্রহ করছে। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় সংগ্রাহক, মানে যে সংগ্রহ করে, তাহলে এটার নাম সংগ্রাহক। ইংরেজিতে বলা হয় কালেক্টর, যে কালেক্ট করে। আর দেখো তো এই মাঝখানের যে অঞ্চলটা রয়েছে, বলতো এটা কমন, এই অঞ্চলের সাথেও রয়েছে আবার এই অঞ্চলের সাথেও রয়েছে। এই জন্য মাঝের অঞ্চলটিকে বলা হয় পিট বা বেস। তাহলে মাঝের অঞ্চলটির নাম হচ্ছে পিট, ইংরেজিতে বলা হয় বেস। তাহলে এই অঞ্চলটা আমার অ্যামিটার বা নিঃসারক, এটা হচ্ছে পিট বা বেস, আর এই অঞ্চলটা হচ্ছে সংগ্রাহক বা কালেক্টর। এই জন্য আমরা এই অঞ্চলটার নাম দেব ই মানে অ্যামিটার, এই অঞ্চলটার নাম দেব বি মানে বেস, এই অঞ্চলটার নাম দেব সি মানে কালেক্টর। তাহলে ইমাজিন করো তো, এই যে আই কারেন্টটা, এটা কোন অঞ্চলের কারেন্ট? এটা কালেক্টর অঞ্চলের কারেন্ট। তাহলে আমরা এটার নাম দেব আই সি মানে কালেক্টর কারেন্ট। বলতো এই কারেন্টটা কোন অঞ্চলের কারেন্ট? এই বেজ অঞ্চলের কারেন্ট। এই জন্য এটার নাম দেব আই বি মানে বেজ অঞ্চলের কারেন্ট। এই আই বি এই আইসি মিলিত হয়ে এই অ্যামিটারের মধ্যে ঢুকবে। ওকে, তারপরে বেরিয়ে যাবে। তাহলে এইখানকার যে কারেন্ট যেটা এই দিকে যাচ্ছে, সেটা তো আইবি এবং আইসির যোগফল। এই কারেন্টটাকে আমরা বলবো অ্যামিটার কারেন্ট। তাহলে এটা হবে আই ই, অ্যামিটার কারেন্ট। তাহলে এই অ্যামিটার কারেন্ট মানে কি? এই বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যোগফলটা হচ্ছে এই অ্যামিটার কারেন্ট। তাহলে আমরা এই জায়গাতে কি লিখতে পারি? আই ই ইজ ইকুয়াল টু হবে আই বি প্লাস আই সি, অর্থাৎ অ্যামিটার কারেন্ট ইজ ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এভাবে না লিখে আমরা কিন্তু পরিবর্তন দিয়েও লিখতে পারি। কিভাবে বলতো? এই কালেক্টর কারেন্টের পরিবর্তন এবং বেস কারেন্টের পরিবর্তন দুটো যোগ করলে আমরা অ্যামিটার কারেন্টের পরিবর্তন পাবো। তাহলে পরিবর্তন দিয়ে যদি লিখি, তাহলে ডেল আই ই মানে অ্যামিটার কারেন্টের পরিবর্তন ইজ ইকুয়াল টু হবে ডেল আই বি প্লাস ডেল আই সি, অর্থাৎ বেস কারেন্টের পরিবর্তন এবং এই কালেক্টর কারেন্টের পরিবর্তন দুটোকে যোগ করলে আমরা অ্যামিটার কারেন্টের পরিবর্তন পেয়ে যাব। এই পিএনপি ট্রানজিস্টরে কিভাবে তড়িৎ প্রবাহিত হয় এটাও আমরা ব্যাখ্যা করতে পারি একই ওয়েতে। বলতো সুইচ যদি অন করি, তাহলে এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এই হোলগুলোর চার্জও পজিটিভ, তাহলে এই পজিটিভ প্রান্ত হোলগুলোকে বিকর্ষণ করবে, ফলে হোলগুলো এই দিকে গতিশীল হবে। আবার এই পি টাইপের যে হোলগুলো রয়েছে, দেখো ব্যাটারির এই প্রান্তটা নেগেটিভ, এই নেগেটিভ প্রান্ত এই পজিটিভ চার্জযুক্ত হোলগুলোকে এই দিকে টানবে, আকর্ষণ করবে, ফলে এই পি টাইপের হোলগুলো এই দিকে গতিশীল হবে। সুইচ অন করার সাথে সাথে এই হোলগুলো প্রথমে এই এন টাইপ অঞ্চলে প্রবেশ করবে, করে দেখবে কিছু তো ইলেকট্রন রয়েছে। বলতো তাহলে কিছু সংখ্যক হোল এই কিছু সংখ্যক ইলেকট্রনকে নিউট্রাল করবে কিংবা করতে চাইবে, কিন্তু এই দিকের প্রান্তটা নেগেটিভ, ফলে হোলগুলোকে টেনে এই দিকে নিয়ে আসবে এবং এই হোলগুলো এইখানে এসে দেখবে দুটো রাস্তা, এই দিকে একটি এবং এই দিকে আরেকটি, ফলে এই দিকে কিছু হোল মুভ করবে কত পার্সেন্ট? ওই প্রায় 95%, এই দিকে যাবে প্রায় 5% হোল যাবে,
ফলে তারা মিলিত হয়ে এই দিকে 100% আসবে, মানে বর্তনীর মূল কারেন্ট পাবো। তাহলে এই দিকে যদি হোলগুলো যায়, বলতো হোল ধনাত্মক চার্জযুক্ত, তাহলে হোলের দিক যেদিকে কারেন্টের দিকে হবে ওই দিকে। আবার এই দিকে 5% হোল গেছে, তাহলে এটাও হবে কারেন্টের দিক এই দিকে। তাহলে এই দুই কারেন্ট মিলিত হয়ে এই দিকে বর্তনীর মূল কারেন্ট আই হবে। এবার দেখো তো এই অঞ্চল থেকে হোলগুলো নিঃসরিত হচ্ছে, তাহলে এই অঞ্চলকে আমরা কি বলবো? এটা অ্যামিটার, এমিট করছে একই নিয়মে। বলতো এটা কমন, তাহলে এটা হবে বেস। এই অঞ্চলে এই হোলগুলো টেনে নিচ্ছে এই অঞ্চলটি, তার মানে হোলগুলোকে সংগ্রহ করছে, কালেক্ট করছে, তাহলে এই অঞ্চলটি হচ্ছে কালেক্টর। তাহলে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা অ্যামিটার, এটি বেস এবং এটি কালেক্টর। তাহলে এই যে কারেন্টটি রয়েছে এটা কালেক্টর কারেন্ট। বলতো এই যে কারেন্টটি যাচ্ছে এটা হবে বেস কারেন্ট, আর এই আইসি কারেন্ট এই আইবি কারেন্ট মিলিত হয়ে আবার এই অ্যামিটারে ঢুকবে, তাহলে এইটা হবে কিন্তু অ্যামিটার কারেন্ট, অর্থাৎ বর্তনীর মূল কারেন্টটাই হচ্ছে অ্যামিটার কারেন্ট। তাহলে এই বেস কারেন্ট এবং এই কালেক্টর কারেন্টকে যোগ করলে আমরা বর্তনীর মূল কারেন্ট অর্থাৎ অ্যামিটার কারেন্ট আই পাবো। তাহলে এখানেও কিন্তু বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টকে যোগ করলে আমরা আই পাবো, অথবা এই বেস কারেন্টের পরিবর্তন এই কালেক্টর কারেন্টের পরিবর্তন মানে এই অ্যামিটার কারেন্টের পরিবর্তন। কেন আমরা এই মাঝের অংশটিকে কম পরিমাণে ডোপিং করব, মানে ডোপায়ন করব? কারণটা দেখো, এটা যদি আমরা বেশি পরিমাণে ডোপিং করতাম, বেশি যদি হোল থাকতো, তাহলে এই ইলেকট্রনগুলো এসে তো ওই হোলগুলোকে ম্যাক্সিমামগুলোই নিউট্রাল করে দিত, ফলে আমরা কিন্তু আউটপুটে খুব বেশি ইলেকট্রন যেতে দেখতাম না, আউটপুটে আমরা খুব বেশি কারেন্ট পেতাম না। যেহেতু কম পরিমাণে ডোপিং করেছি, অল্প কিছু ইলেকট্রন অল্প সংখ্যক হোলকে নিউট্রাল করে দেবে, বাকি ইলেকট্রনগুলো কিন্তু এই রাস্তাগুলো দিয়ে মুভ করবে, ফলে বর্তনীতে আমরা একটি বড় মানের তড়িৎ প্রবাহ পাবো। এই যে ব্যাটারিটা আমরা লাগিয়েছি এটা কার কার মধ্যে লাগিয়েছি? তাহলে অ্যামিটার এবং বেজের মধ্যে লাগিয়েছি, এই জন্য এই ভোল্টেজটিকে বলা হয় ভি বি ই, অর্থাৎ বেস টু অ্যামিটার ভোল্টেজ। আর এই ভোল্টেজটা কার কার মধ্যে? বেস এবং কালেক্টরের মধ্যে লাগানো হয়েছে, তাহলে এই ভোল্টেজটাকে বলা হবে ভিবিসি, অর্থাৎ বেস টু কালেক্টর ভোল্টেজ। আবার দেখো এটাও আমরা লাগিয়েছি বেস এবং অ্যামিটারের মধ্যে, তাহলে এই ভোল্টেজটাকে বলা হবে ভিবিই, অর্থাৎ বেস টু অ্যামিটার ভোল্টেজ। এই ভোল্টেজটা লাগানো হয়েছে বেস এবং কালেক্টরের মধ্যে, এই জন্য এই ভোল্টেজকে বলা হয় ভিবিসি, বেস টু কালেক্টর ভোল্টেজ। এই এনপিএন ট্রানজিস্টর এর একটি প্রতীক বা সিম্বল আছে, এবং এই পিএনপি ট্রানজিস্টরের একটি প্রতীক বা সিম্বল আছে। আমরা এই রকম গোল করে আঁকবো, তারপরে একটি এই রকম বেস দেব, দেওয়ার পর আমরা দুইটা রেখা টানবো। বলতো এই জায়গায় কোনটা কি? এই যে এই দুইটা রেখা যার উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে কমন, দেখো এখানে এন এবং এন এর মাঝখানে আছে পি, পি কমন, পি এবং পি এর মাঝখানে আছে এন, এন কমন, তাহলে এইটা আমার কমন, তাহলে এইটার নাম হবে বেস। তাহলে আমরা বি দিয়ে প্রকাশ করব, তাহলে এই যে এইটা হচ্ছে বেস, তাহলে এইটাও হবে বেস। ওকে, এবার বলো তো এই দুইটার মধ্যে যে কোনো একটি কালেক্টর এবং যে কোনো একটি অ্যামিটার, যে কোনো একটি কালেক্টর যে কোনো একটি অ্যামিটার, তাহলে এই জায়গাতে ইমাজিন করো তো এই যে বর্তনীর মূল কারেন্টটাই তো অ্যামিটারের কারেন্ট, তাহলে এই অ্যামিটারের কারেন্টটি আইই, এটি কি অ্যামিটারে ঢুকছে না অ্যামিটার থেকে বেরিয়ে যাচ্ছে? বলো তো অ্যামিটার থেকে বেরিয়ে যাচ্ছে, এই জন্য আমরা দেখো তীর চিহ্নটা দিয়েছি বাহিরের দিকে, তাহলে যেটার মধ্যে তীর চিহ্ন থাকবে সেটা হচ্ছে অ্যামিটার, কারণ অ্যামিটারের কারেন্টটাই বর্তনীর মূল কারেন্ট। আবার এখানে দেখো এই যে অ্যামিটারের কারেন্টটা, মূল কারেন্টটা, এটা এই অ্যামিটারের মধ্যে ঢুকছে নাকি বেরিয়ে যাচ্ছে? বলো তো অ্যামিটারের মধ্যে ঢুকছে। ওকে, তাহলে আমরা তীর চিহ্নটা দেব ভেতরের দিকে। তাহলে মনে রাখো এনপিএন ট্রানজিস্টর হলে যেহেতু অ্যামিটারের কারেন্ট দিক হয় অ্যামিটার থেকে বাহিরের দিকে, তীর চিহ্ন দেব বাহিরের দিকে, বাহিরের দিকে তীর চিহ্ন দিয়েছি। আর অ্যামিটারের কারেন্ট পিএনপি ট্রানজিস্টরে যেহেতু ভেতরের দিকে ঢোকে অ্যামিটারের, তাহলে আমরা দিয়েছি ভেতরের দিকে। তাহলে যেটার মধ্যে তীর চিহ্ন রয়েছে তাহলে সেটা কিন্তু আমাদের অ্যামিটার, তাহলে এটা অ্যামিটার, আবার এটাও অ্যামিটার। আর বাকি যেটা রয়েছে তাহলে নিশ্চয়ই সেটি কালেক্টর, তাহলে এটাও কালেক্টর, এটাও কালেক্টর। তাহলে এই
তীর চিহ্ন যেটাতে থাকবে সেটা হচ্ছে অ্যামিটার। তীর চিহ্ন যদি বাহিরের দিকে থাকে তাহলে বুঝতে হবে ওটা এনপিএন ট্রানজিস্টর, আর যদি তীর চিহ্ন ভেতরের দিকে থাকে তাহলে বুঝতে হবে ওটা পিএনপি ট্রানজিস্টর। তাহলে এখানেও আমরা তিনটা প্রান্ত পেয়েছি ট্রানজিস্টরের। এটা হচ্ছে আমার বেস, এইটা কালেক্টর এবং এইটা অ্যামিটার। তাহলে এখানে হবে এটা কালেক্টর, এটা বেস এবং এটা অ্যামিটার। তো আমরা এইখানে একটি এনপিএন ট্রানজিস্টর এঁকেছি, এনপিএন ট্রানজিস্টর। দেখো এই অ্যামিটারের তীর চিহ্ন বাহিরের দিকে, তার মানে এটা এনপিএন ট্রানজিস্টর। বলো তো যেটা কমন এটা বেস, যেটা তীর চিহ্ন আছে এটা অ্যামিটার এবং বাকিটা হচ্ছে কালেক্টর। তাহলে এটা যেহেতু এন ট্রানজিস্টর, তাহলে এই এন টাইপের মধ্যে থাকবে মুক্ত ইলেকট্রন, এই এন টাইপের মধ্যেও থাকবে মুক্ত ইলেকট্রন এবং এই পি টাইপের মধ্যে থাকবে হোল। আমরা এইভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এইখানেও আমরা যদি বায়াস করি, দেখো তো আমার এই বেস টু অ্যামিটার অর্থাৎ ইনপুটকে রাখতে হবে ফরওয়ার্ড বায়াসিং এ। তাহলে আমরা এন টাইপের সাথে লাগাবো ব্যাটারির নেগেটিভ প্রান্ত, তাহলে এই এন টাইপ মানে অ্যামিটারের সাথে লাগাবো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তাহলে এইদিকে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, বলো এটা মাইনাস এটা প্লাস। এই ভোল্টেজটার নাম হচ্ছে ভি বি ই, বেস টু অ্যামিটার ভোল্টেজ ফরওয়ার্ড বায়াসিং এ আছে। আর আউটপুটটাকে আমাকে রাখতে হবে রিভার্স বায়াসিং এ। বলো তো এটা কি কালেক্টর মানে এন টাইপ, ওকে। তাহলে এটা নেগেটিভ প্রান্ত লাগাতে হবে পজিটিভ প্রান্ত রিভার্স বায়াসিং এ। তাহলে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে এটা মাইনাস এটা প্লাস। তাহলে এই ভোল্টেজটার নাম হবে ভি বি সি, বেস টু কালেক্টর ভোল্টেজ। দেখো তো একদম সেম, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবারে যদি আমরা সুইচ অন করি কি ঘটনা ঘটবে বলো তো? এই নেগেটিভ প্রান্ত এই ইলেকট্রনগুলোকে ঠেলে দেবে, তাহলে এই ইলেকট্রনগুলো এই দিকে চলে আসবে, অ্যামিটার থেকে এই দিকে আসবে, এসে এই পি টাইপের হোলগুলোকে, অল্প সংখ্যক হোল আছে তাকে নিউট্রাল করবে। করার পরে বাকি ইলেকট্রনগুলো দুটো রাস্তা দেখবে। বলতো এই দিকে একটি রাস্তা, এই দিকে একটি রাস্তা। এই দিকে যাবে 95% ইলেকট্রন আর এই দিকে আসবে 5% ইলেকট্রন। ফলে এই দিকে একটি কারেন্ট যাবে, নাম আমরা দিয়েছিলাম আই সি, কালেক্টর কারেন্ট। আর এই দিকে একটি কারেন্ট যাবে, আমরা নাম দিয়েছিলাম আই বি। এই আইবি এই আইসি কারেন্ট মিলিত হয়ে এই দিকে একটি কারেন্ট যাবে, সেটা হবে আই ই কারেন্ট। তাহলে কিভাবে ইলেকট্রনের ফ্লো হবে? এই ইলেকট্রনগুলো এসে দুটো রাস্তা পাবে, একটি কালেক্টরের মধ্য দিয়ে আর একটি বেসের মধ্য দিয়ে, মিলিত হয়ে ইলেকট্রনগুলো আবার অ্যামিটারে ঢুকবে। এই যে অ্যামিটারে ঢুকছে ইলেকট্রনগুলো। আবার এই দিকে যেহেতু ইলেকট্রন যাচ্ছে, তাহলে এই দিকে কারেন্ট যাবে আইসি, এই দিকে ইলেকট্রন যাচ্ছে 5%, এই দিকে কারেন্ট যাবে আইবি। তাহলে আইবি আইসি মিলিত হয়ে অ্যামিটার কারেন্ট অর্থাৎ বর্তনীর মূল কারেন্ট হয়ে যাবে। তাহলে আইবি আইসি আইই, আইবি আইসি আইই, এইভাবে বর্তনীতে তড়িৎ প্রবাহ চলবে। অর্থাৎ এটি এবং এটি সেম জিনিস। পিএনপি ট্রানজিস্টরের দিকে যদি তাকাও, দেখো তো এটা হবে পিএনপি। তাহলে এটি তীর চিহ্ন আছে ভেতরের দিকে, তাহলে এটি অ্যামিটার আর এটি বেস আর বাকিটা কালেক্টর। তাহলে যেহেতু পিএনপি, তাহলে এটা অ্যামিটার হবে পি টাইপ, বেস হবে এন টাইপ, কালেক্টর হবে পি টাইপ। পিএনপি, পি টাইপে হোল রয়েছে আর এন টাইপে মুক্ত ইলেকট্রন রয়েছে। আমরা যদি বায়াসিং করি তাহলে এটাকে রাখতে হবে ফরওয়ার্ড বায়াসিং, এটা পি টাইপ। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, তাহলে এটা প্লাস এটা মাইনাস। আবার এটা হচ্ছে পি টাইপ, তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগাবো, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এটা হবে প্লাস এটা হবে মাইনাস। খেয়াল করে দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এই ভোল্টেজটারও নাম হবে ভি বি ই, বেস টু অ্যামিটার ভোল্টেজ। আর এই ভোল্টেজটারও নাম হবে ভি বি সি, বেস টু কালেক্টর ভোল্টেজ। একই জিনিস এখানেও যদি আমরা সুইচ অন করি তাহলে কি হবে? এই হোলগুলোকে এই পজিটিভ প্রান্ত ঠেলে দেবে, ফলে এই হোলগুলো এই দিকে আসবে, এসে এই এন টাইপের কিছু ইলেকট্রনকে নিউট্রাল করবে, করে হোলগুলো এই দিকে যাবে 95%, এই দিকে যাবে 5%, আর হোল যেদিকে যায় ইলেকট্রনের কারেন্টও সেই দিকে যাবে। তাহলে এই দিকে একটি কারেন্ট যাবে, এটার নাম আমরা দিয়েছিলাম আইসি, কালেক্টর কারেন্ট।
এই দিকে একটি কারেন্ট যাবে, আমরা নাম দিয়েছিলাম আইবি অর্থাৎ বেস কারেন্ট। এই আইবি এই আইসি মিলিত হয়ে এই দিকে একটি কারেন্ট যাবে, নাম দিয়েছিলাম আই ই অর্থাৎ বর্তনীর মূল কারেন্ট বা অ্যামিটার কারেন্ট। তাহলে আইবি আইসি আইবি আইসি তাহলে এইভাবে এই পিএনপি ট্রানজিস্টরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে।